অর্থাৎ একদিকে যেমন উদ্ধার কাজ চলছে, তেমনি অন্যদিকে আহতদের চিকিৎসা চলছে এসএসকেএম হাসপাতালে। সরাসরি এই মুহূর্তে আপনাদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাব। প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, গতকাল রাতে 3 জনের মৃতদেহ আনা হয়, আজ সকালে আরও একজনের মৃত্যু হয়, বেশ কয়েকজন এখনো আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। সব মিলিয়ে হাসপাতাল সূত্রে এই মুহূর্তে কি খবর? দেখো, গতকাল রাতের বেলা যে 3 জনের দেহ উদ্ধার হয়েছিল, 3জনই মৃত অবস্থাতেই হাসপাতালে এসেছেন, এমনটা চিকিৎসকেরা তাদের রিপোর্টে উল্লেখ করেছেন। এই 3 জন যাদের দেহ উদ্ধার হয়েছে, এর মধ্যে একজনের মাত্র পরিচয় জানা গিয়েছে। তিনি হচ্ছেন শ্যামনগরের বাসিন্দা, উত্তর 24 পরগনার শ্যামনগরের বাসিন্দা স্বপন মণ্ডল। আর বাকি যে 2 জনের দেহ পাওয়া গিয়েছে তারা আনুমানিক, তাদের বয়স 45, পুরুষ। তাদের পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। যারা নিখোঁজ রয়েছেন তাদের পরিবারের সাথে কথা বলে তাদের দেহ শনাক্তকরণের চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে চিকিৎসাধীন এক যুবক, তার মৃত্যু হয়েছে কিছুক্ষণ আগে। এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন গতকাল উদ্ধার হওয়া মন্নু কুমার। যে মন্নু কুমারের বাড়ি বিহারের মুঙ্গের জেলায়, সেই মুঙ্গের থেকে তারা পরিবারের 6 জন মিলে কাজ করতে এসেছিলেন কলকাতাতে পরিযায়ী শ্রমিক হিসেবে। এবং তারা কেউ ঢালাই মিস্ত্রি, কেউ নির্মাণ শ্রমিক, তারা প্রত্যেকেই এই 6 জনই কাজ করছিলেন ওই অভিশপ্ত জায়গায়। সেই জায়গাতে একই পরিবারের 6 জনের মধ্যে গতকাল একজনের দেহ উদ্ধার হয়েছিল, যার নাম ঘি কুমার। আরেকজনের মৃত্যু হলো আজকে, যার নাম মন্নু কুমার। একই পরিবারের 2 ভাই। তাদের পরিবারের আরও 3 জন এসএসকেএমে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। গতকাল যিনি মারা গিয়েছিলেন ঘি কুমার, তার বাবা রাজেন্দ্র কুমার, তিনি চিকিৎসাধীন রয়েছেন। আজকে যিনি মারা গেলেন মন্নু কুমার, তার 2 ভাই শহীদ কুমার এবং মানিকচাঁদ কুমার, তারা ভর্তি রয়েছেন এসএসকেএম হাসপাতালে। এখনও তাদের পরিবারের আরেক ভাই শিরচাঁদ কুমার, তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তুমি দেখতে পাবে আমার ঠিক ডান দিকে পরিবারের সদস্যরা তারা সেখানে বসে আছেন, তারা অপেক্ষায় আছেন যে দেহ নিয়ে তারা বিহারের বাড়িতে ফিরবেন। এখনো পর্যন্ত দেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে, কিন্তু তারা দেহ নিয়ে রওনা হননি। আজকে মন্নু কুমারের দেহ নিয়ে একসাথে তারা বিহারের দিকে রওনা হবেন। আমরা দেখতে পাচ্ছি যে পরিবারের সব সদস্য তারা এখানেই অপেক্ষায় রয়েছেন। তারা এখানে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে গিয়ে কথা বলেন আজকে এক দফায়, এবং সেখানে গিয়ে পরিবারের সদস্যদের জানানো হয় যে মন্নু কুমারের মৃত্যু হয়েছে। আজকে সকালবেলা স্বপন মণ্ডল, বাড়ির যিনি আরেক সদস্য, যার পরিবার গত 2 দিন ধরে এসএসকেএম হাসপাতালে পড়েছিল, তার এখনও এসএসকেএম হাসপাতালে তারা বসে রয়েছেন, এখনও তারা কান্নায় ভেঙে পড়েছেন। তাদের পরিবারের সদস্য স্বপন মণ্ডল, তার মৃত্যু হয়েছে। আজকে 3 জনের দেহ এসেছিল রাতের বেলা, একজনের মৃত্যু হয়েছে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায়। এই পরিবারের সদস্যরা তারা আজকেই দেহ নিয়ে রওনা হবেন তাদের বিহারের মুঙ্গেরের বাড়িতে। এবং যে সদস্য এখনও নিখোঁজ, তার জন্য হন্যে হয়ে তারা ঘুরে বেড়াচ্ছেন দুর্ঘটনাস্থল থেকে শুরু করে। যখনই কোনো দেহ আসছে সেখানে গিয়ে খোঁজ নিচ্ছেন, জানার চেষ্টা করছেন যে সেটা তাদের পরিবারের নিখোঁজ সদস্যের কিনা। এরকমই একটা মর্মান্তিক ছবি আমরা দেখতে পাচ্ছি এসএসকেএম হাসপাতালে। অবশ্যই পরিস্থিতির দিকে নজর থাকবে। সন্দীপ, ধন্যবাদ। ঐশী, তোমাকেও ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।